আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। সজনে ডাঁটার রেসিপি তো তোমাদের অনেকটাই দিয়েছি, আর এই সজনে ডাঁটা বন্ধুরা কত রকমভাবে রান্না হয় জানো, খেতে খুব ভালো লাগে। তো আমি একটু আজকে নতুনভাবে ডিম দিয়ে সজনে ডাঁটা রান্না করব বন্ধুরা। আর এই সজনে ডাঁটার ডিম দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো আজকে রেসিপি ঝটপট সজনে ডাঁটার রেসিপি শুরু করে দিই বন্ধুরা। এখানে দেখো সজনে ডাঁটায় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই যে মসুর ডাল ধুয়ে বেছে আমি রান্নার রেসিপি আমি দিয়ে দেবো সামান্য হলুদ, সামান্য পেঁয়াজ কাটা, এইখানে দিয়ে দেবো সামান্য একটু রসুন, সরিষার তেল খানিকটা দিয়ে দিব, সুন্দর করে মেখে নিব। এই যে আমি চটকে মেখে নিয়েছি সজনে ডাঁটা আর মসুর ডাল, এবার দিয়ে দিব গরম কড়াতে। এবার দেখো সজনে ডাঁটায় আমি দিয়ে দিব যতটা সেদ্ধ হতে জল লাগবে সেই মাপে জলটা দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, আমি মিনিট 5-এর জন্য মিডিয়াম আছে চুলায় জাল দিয়ে ডাল আর সজনে ডাঁটা সেদ্ধ করে নিব। তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো খুব সুন্দরভাবে ডাল আর সজনে ডাঁটা সিদ্ধ হয়েছে, আর ডালটা দেখো একদম গলে, যেভাবে ঝোল ঝোল ডাল করি সেইভাবে দেখো একদম গলেছে, খুব সুন্দর লাগবে। এইভাবে ডালটা একদম গলিয়ে নিতে হবে। ডাঁটা ডাল ঢেলে নিয়ে কড়া পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। এবার গরম কড়াই দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আজকে আমি ডিম দিয়ে সজনে ডাঁটা রান্না করব। আর এইখানে দুটো ডিম নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিয়েছি। ডিম দুটো খুব ভালো করে একটু বিট করে নেব। এইবার ডিমটা দিয়ে দিব গরম তেলে। ডিমটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিব, আর এইভাবে পাটিসাপটার মতো একটু জড়িয়ে নেব। ডিমটাকে আমি খুন্তি দিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। গরম তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো থেতো করে একটু রসুন, সামান্য একটু কাঁচা মরিচ, একটু কুচানো পেঁয়াজ, একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দিব। দেখো সজনে ডালের ফড়ংটা খুব সুন্দর করে একটা টমেটো দিয়ে তৈরি করে নিয়েছি, একদম কালার করে ভেজে নিয়েছি। দেখো এরকম করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে ফড়ংটা। আর সজনে ডাঁটা দিয়ে দিব তেলে। দেখো বন্ধুরা কতটা লোভনীয়, আর একদম গাঢ় গাঢ়, একদম গলা গলা নিয়েছিলাম সেই ডিমের টুকরোগুলো দিয়ে দিব। দেখতে লোভনীয়, খেতে তার চাইতে কিন্তু অতুলনীয় স্বাদ হয় বন্ধু। এইখানে দিয়ে দিব একটু সবজি মশলা বন্ধুরা। এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব, ওটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রতে ঢেলে নিব বন্ধুরা। তো বন্ধুরা দেখো সজনে ডাঁটা একদম তোমাদের জানাশোনা রেসিপি আমি রান্না করেছি। কিছু সময় জানাশোনার রেসিপি অজানা হয়ে যায় বন্ধুরা। রেসিপি না বানাতে পারলে খেতেও ভালো লাগে না, যে শুধু সজনে ডাঁটা কী করে রানবো ভাবছো, কিন্তু রান্না করবে বাচ্চারা তো ঘরের বড়রা সবাই কিন্তু খেয়ে কিন্তু একদম প্রশংসা করবে আর বায়না করবে যে এটা রান্না করো। দেখো কতটা অতুলনীয়, আর কালারটা দেখো, আর গ্রেভিটাও দেখো, এই যে ডালটা দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগবে সব কিছুর সঙ্গে। আমি খুব ভালোভাবে তোমাদের দেখাই বন্ধুরা। এই যে দেখো কতটা স্বাদের, নিশ্চয়ই তোমরা আশা করছি বুঝতে পারছো রেসিপি দেখে বন্ধুরা, বোঝার কোনো ত্রুটি নেই। এইখানে দেখো এই যে দেখো এত সুন্দর লাগে খেতে। তো অবশ্যই হলেও তোমরা একবার রান্না করো, দেখো কতটা ভালো লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা। এতটাই স্বাদ ছিল, এই স্বাদটা কিন্তু ভুলবার নয় বন্ধুরা। আজকের এই এত সুন্দর সজনে ডাঁটার রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।